ভারতের মধ্যভাগে অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শহর জবলপুর, যা ভারতের অন্যতম পশ্চিম বাহিনী নদী নর্মদার তীরে অবস্থিত। বলা হয় জাবালি ঋষির নাম থেকে এই অঞ্চলের নাম হয়েছে জবলপুর। ধোঁয়াধার জলপ্রপাত ও পৃথিবীখ্যাত মার্বেল রকের সৌন্দর্যের জন্যই পর্যটকরা এই শহরে ঘুরতে আসেন। এই শহরটি রেল, সড়ক এবং আকাশপথে সুসংযুক্ত। অক্টোবর থেকে মার্চ এখানকার আবহাওয়া থাকে অত্যন্ত মনোরম। তাই 2025 নভেম্বরে ঠিক করলাম জবলপুর যাব। আর সেই মতো ট্রেন ধরতে চলে এলাম হাওড়া স্টেশনে। হাওড়া থেকে এবারে আমি জার্নি করছি স্লিপার ক্লাসে। আমার কোচ নাম্বার S4। কোচের সামনে এসে ট্রেনে উঠে পৌঁছে গেলাম আমার সিটে। 12:48 আমি হাওড়া স্টেশনে এসে এই ট্রেনে উঠে ব্যাগটা রাখলাম আমার সিটে। দুপুর 1টা বাজে এখানে আমাদের পাশে 10 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো বাগ এক্সপ্রেস। হাওড়া থেকে জব্বলপুর পর্যন্ত 1146 কিলোমিটারের ডিস্টেন্স রয়েছে, 1146 কিলোমিটার। এখানে 1:10 একদম কারেক্ট টাইমে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের এই ট্রেনটা ছেড়ে বেরোলো। 45টা স্টেশনে আমাদের এই ট্রেন হল্ট দেবে জব্বলপুর পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে। হাওড়াতে এই যে ট্রেনটা ঢুকছে এটা হচ্ছে মুম্বাই মেল, মুম্বাই সিএসএমটি থেকে হাওড়া পর্যন্ত। আমাদের এই ট্রেনটা ফুল একদম এনএইচবি কোচের ট্রেন রয়েছে। আর এই ট্রেনে আপনারা সামনে পিছনে দুটো 4টে জেনারেল বগি পাবেন। সেই সাথে স্লিপার রয়েছে, এসি 3 টায়ার রয়েছে, এসি ইকোনমি রয়েছে, এসি 2 টায়ার রয়েছে, ফার্স্ট ক্লাস রয়েছে। আজকে এখানে সিট হচ্ছে আমার সাইড লোয়ারে। সাইড লোয়ারে এই যে উইন্ডোটা আমি পেলাম এটা হচ্ছে এমার্জেন্সি উইন্ডো। এই এলএইচবি কোচের যে ট্রেন শক্তিপুঞ্জ তার টোটাল 3টে রেক রয়েছে। আজকে যে রেকটা আমি পেলাম এই রেকের ক্ষেত্রে স্লিপার ক্লাসের যে কোচ সেই কোচগুলো ট্রেনের পিছন দিকে রয়েছে, আর এসি কোচ, ফার্স্ট ক্লাস এগুলো সব সামনের দিকে রয়েছে। আর এখানে এলএইচবিতে আপনারা সাইড সিট পেলেও এইখানে চার্জিংয়ের অপশন পাবেন, লাইট, ফ্যান এবং চার্জিং পয়েন্ট সব কিছু কিন্তু পেয়ে যাবেন। আমাদের এই ট্রেনের মূল রুটে গড় গতিবেগ রয়েছে 46 km/h, মানে 46 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে আমাদের ট্রেন ডানকুনি ক্রস করার পর ডানকুনি টু ধানবাদ এই যে রুটটা যাবে এই রুটে আমাদের ট্রেন তার ম্যাক্সিমাম স্পিডে পৌঁছবে, সেটা হচ্ছে 130 km/h। হাওড়া থেকে বর্তমানে ডিস্টেন্স আপনি পাবেন 93 কিলোমিটার মতো। আর এই রুটে যে ট্রেন আসে মোটামুটি ভালো স্পিড নিয়ে কিন্তু ট্রেনটা চলে। যেহেতু এখানে প্যান্ট্রি কারের ফেসিলিটি আপনারা পাচ্ছেন না, ফুডের অপশন বলতে এখানে ই ক্যাটারিং পেয়ে যাবেন আর অনবোর্ডিং এর ফুড রয়েছে। ই ক্যাটারিং এর ক্ষেত্রে ফার্স্ট ই ক্যাটারিংটা আপনি করতে পারবেন এই বর্ধমানে, হাওড়াতে পাচ্ছেন, তারপর এই বর্ধমানে রয়েছে। আর এরপর আর কোথায় কোথায় জব্বলপুর পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে এই ট্রেনে আপনারা ই ক্যাটারিং এর ফেসিলিটিটা পাবেন, সেটা আমি স্ক্রিনে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ঘড়িতে সময় এখন 3:15 আর আমাদের ট্রেন এখন ঢুকছে দুর্গাপুরে। হাওড়া থেকে 156 কিলোমিটার ডিস্টেন্স কভার করলো দুর্গাপুর পর্যন্ত পৌঁছে। আর বর্ধমান থেকে দুর্গাপুর পর্যন্ত আসতে মোটামুটি 1 ঘন্টা কাছাকাছি আমাদের এই ট্রেনের সময় লাগলো। যে আমাদের এই ট্রেনটা সর্বপ্রথম যখন চলতে শুরু করে তখন এটা হাওড়া থেকে শক্তিনগর পর্যন্ত চলতো। পরবর্তীকালে শক্তিনগর থেকে ট্রেনটা আরও এক্সটেন্ডেড হয়, লাইন এক্সটেনশনের সাথে সাথে এই ট্রেন সিংগ্রাউলি পর্যন্ত পৌঁছায়, তারপর ফাইনালি জব্বলপুর পর্যন্ত চলতে শুরু করে। তো সেই শক্তিনগর থেকে ওই ট্রেনটার নামকরণ একটা শক্তিপুঞ্জ হওয়ার পসিবিলিটি আছে বলে লোক মনে করছে। আর আরেকটা যে কথা আছে এই শক্তিপুঞ্জ নামকরণের পিছনে, সেটা হচ্ছে কিছু কোল মাইন্স এবং কিছু পাওয়ার স্টেশন। এই যে আমরা দুর্গাপুর ক্রস করছি, এরপরে রানীগঞ্জ, আসানসোল, ধানবাদ, বোকারো এরকম অনেকগুলো স্টেশনের উপর দিয়ে আমাদের এই ট্রেন যাবে, যেগুলো অ্যাকচুয়ালি কিন্তু কোল মাইন্স এরিয়ার সংলগ্ন স্টেশন। আর সেই সাথে কিছু পাওয়ার স্টেশনও রয়েছে আমাদের এই ট্রেন রুটে। চন্দ্রপুরা, পাতরাতু, বোকারো সহ 3টে পাওয়ার স্টেশন আসবে আমাদের এই ট্রেনের যাত্রাপথে। তাই শক্তি উৎস, তো সেখান থেকেও একটা নামকরণের পসিবিলিটি মনে করা হয় যে শক্তিপুঞ্জ। হাওড়া থেকে 180 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছালো রানীগঞ্জে। এটা আসছে ইস্টার্ন রেলওয়ের আসানসোল ডিভিশনের মধ্যে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট। এই আসানসোলে একবার আপনাদের চার্ট তৈরি হবে। আসানসোলের স্টেশন থেকে রেল নীরের বোতল কিনলাম। রেল নীর কিন্তু এখন 14 টাকা, ওদেরকে জলের বোতলের দাম জিজ্ঞেস করলে 15 টাকা বলছে। আর সাথে একটা এরকম
ফ্রুট কেকের প্যাকেট নিলাম, এটা 40 টাকা। আমি জিজ্ঞেস করলাম কত দেবো, জাস্ট সভ্যতার খাতিরে আর কি। বললো 55 টাকা দিতে হবে। আমি বললাম কেন, রেল লিস্ট তো 14 টাকা রয়েছে লেখা। তখন বলছে আচ্ছা ঠিক আছে, 1 টাকা 2 টাকা বেশি দিলে কি এমন ক্ষতি হয়। তো এইরকম হচ্ছে এদের হাব ভাব। আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে কুলটিতে। আর আসানসোল ছাড়ার পর কুলটি একটা স্টপেজ, তারপরে একটা স্টপেজ দেবে বরাকর। বরাকরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টপেজ শেষ হবে। 4:37 আমরা বরাকর রিভার ক্রস করলাম। আর এই নদী ক্রস করার সাথে সাথেই আমাদের ট্রেন ওয়েস্ট বেঙ্গল বর্ডার এন্ড করে ঢুকে পড়লো ঝাড়খণ্ড সীমান্তে। আমাদের ট্রেন কালকে জব্বলপুরে গিয়ে পৌঁছানোর কথা দুপুর 2:20 ট্রেন যদি ঠিকঠাক চলে তাহলে হাওড়া থেকে জব্বলপুর পর্যন্ত যেতে এই শক্তিপুঞ্জ এক্সপ্রেস সময় নেয় 25 ঘন্টা 10 মিনিট। আর এই জব্বলপুর পৌঁছানোর জন্য হাওড়া থেকে আপনারা আরও একটা ট্রেন পেয়ে যাবেন, মুম্বাই মেল, আর একটা সাতটাগাছি থেকে পেয়ে যাবেন, সেটা হচ্ছে হামসাফার। তবে হামসাফার এক্সপ্রেস সপ্তাহে একদিন যায় একদিন আসে এবং সময়ের ক্ষেত্রে সে খুবই অনিয়মিত। ধানবাদে এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকছে। ঝাড়খণ্ডে ঢোকার পর ধানবাদে একবার চার্ট তৈরি হবে এই ট্রেনের, এবং আগে গিয়ে এই ট্রেনের আরও 3বার এই রুটে চার্ট তৈরি হবে। ঝাড়খণ্ডে ঢোকার পর ধানবাদ একটা ইম্পর্টেন্ট স্টেশন। এটা আসছে ইস্ট সেন্ট্রাল রেলের ধানবাদ ডিভিশনের মধ্যে। এই ট্রেনের আসার কথা হচ্ছে 5:33 আর ধানবাদ ছাড়বে এই ট্রেন 5:43। কিন্তু 15-16 মিনিট আগে চলে এসেছে ট্রেন। সুতরাং আজকে এই ট্রেন এখানে অনেকক্ষণ দাঁড়াবে, মানে 30 মিনিটের কাছাকাছি হয়ে যাবে দাঁড়ানোর সময় এখানে আজকে। ধানবাদ থেকে স্লিপার ক্লাসে দেখুন এত বড় বড় মেশিনগুলো মানুষজনদের সাথে উঠে যাচ্ছে। এই ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি S3 স্লিপার ক্লাস কোচের। মানুষের সাথে যন্ত্র এখানে জার্নি করে স্লিপার ক্লাসে। আর ঝাড়খণ্ডে আমাদের এই ট্রেনের টোটাল স্টপেজ রয়েছে 24টা, 24। কলকাতা থেকে দিল্লি যাওয়ার ক্ষেত্রে যে লাইনটা গয়ার উপর দিয়ে যায় সেটা এই ধানবাদ স্টেশনের উপর দিয়ে ক্রস করে, এবং ধানবাদ টু সিংরাউলি যে লাইনটা, আমাদের এই ট্রেনটাও সেই লাইন ধরে সিংরাউলির দিকেই কিন্তু এখন জার্নিটা করবে। ধানবাদ থেকে এখানে আমি ক্যাটারিং এ অর্ডার নিলাম, এখানে ভেজ পার্সেল নিয়েছি, আর সেই সাথে এখানে ডমিনোজের এরকম অনিয়ন পিৎজা নিয়েছি, এটাও ভেজ। আর সেই সাথে ওদের 149 না হলে মিনিমাম অর্ডার ওরা ডেলিভারি করে না, তো সেই কারণে এরকম 4টে কেচাপ আমাকে নিতে হয়েছে অর্ডার অ্যামাউন্ট অ্যাডজাস্ট করার জন্য। ছটা বেজে 50 আমাদের গাড়ি ঢুকলো চন্দ্রপুরা জাংশনে। গোমো থেকে বাঁকাকানা একটা ব্রাঞ্চ লাইন, সেটা এই স্টেশনের উপর দিয়ে ক্রস করেছে। মুড়ি জংশনের দিকেও একটা ব্রাঞ্চ লাইন গেছে, যেটা এই স্টেশনের উপর দিয়ে পাস হয়েছে। সাতটা বেজে 44 আমাদের ট্রেন এসে পৌঁছালো বোকারো থার্মাল স্টেশনে। এই যে ট্রেনে আমি বসে আছি, এখান থেকে দূরে দেখা যাচ্ছে এই যে চিমনিটা দেখছেন, এই যে চিমনিটা, এই চিমনি মতো যে স্ট্রাকচারটা দেখছেন, এর উপর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। 8:50 আমাদের ট্রেন এসে পৌঁছালো রাঁচি রোড স্টেশনে। রাঁচি জংশন যেটা রয়েছে, যেটা স্টেশন কোড রয়েছে RNC, সেটার থেকে রাঁচি রোড স্টেশন দুটো কিন্তু আলাদা। রাঁচি রোডের পর আমাদের এই ট্রেন দামোদর রিভার ক্রস করে। রিভার ক্রস করার পর ওটা ট্রেনটা আপনার লেফটে টার্ন নেয়। ট্রেন এবার এখান থেকে উল্টো ডিরেকশনে যাবে। বাঁকাকানা আমাদের ট্রেনের গতিপথে একটা লোকো রিভার্সাল পয়েন্ট, ফার্স্ট লোকো রিভার্সাল পয়েন্ট। আমাদের ট্রেনের ইঞ্জিন এখন এদিকে রয়েছে, এদিক থেকে ইঞ্জিন খুলে যাবে, খুলে গিয়ে ইঞ্জিনটা এখন এদিকে লাগবে, এবং আমরা এখান থেকে পাত্রাচুর দিকে যাব। বাঁকাকানা ছাড়াও আমাদের এই জব্বলপুর পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে আরও একটা ট্রেনের রিভার্সাল পয়েন্ট পড়বে।
সেটার নাম হচ্ছে কি চৌপান না সোপান এরকম একটা বলে, চৌপান মোজ প্রাণী উচ্চারণটা। রাতের খাবারের জন্য আপনারা বারকাকানাটাকে বেছে নিতে পারে, যেহেতু ট্রেন অনেকক্ষণ দাঁড়াবে। আর স্টেশনে এইরকম আপনারা দোকান পেয়ে যাবেন প্রচুর। 1 লিটার জলের বোতল 14 টাকা, হাফ লিটার 9 টাকা, নতুন জিএসটি রেট আসার পর। এখানে এরকম কেক, ক্রিম রোল, এদিকে বন রয়েছে, দেখুন বন, এমনি জলের বোতল রয়েছে, কফি, চিপস, এদিকে কুরকুরের প্যাকেট রয়েছে, গরমকালে কোল্ড ড্রিঙ্কসের দরকার হলে সেই সবও রয়েছে। ওদিকে দেখুন ইডলি সার্ভ হচ্ছে, ওখানে ডিম সিদ্ধ রয়েছে। বারকাকানা এখানে বাথরুমও ক্লিয়ার হচ্ছে। ট্রেনের মধ্যে বাথরুম থাকা সত্ত্বেও এরা সব বাইরে বেরিয়ে বাথরুম করে। ট্রেনের বাথরুমে গিয়ে বোধহয় মুখ দেখে এরা। আমাদের নিজেদের দোষেই আমাদের দেশ ভারতবর্ষের বদনাম হয়। 9:20 আমাদের ট্রেনে সবারই খুব তাড়াতাড়ি রাত হয়ে গেছে। আমার এখানে সুইচ টুইচ সব নিভিয়ে দিয়েছে কো প্যাসেঞ্জার যারা রয়েছে, তো তাদের অসুবিধা হবে বলে আমি আর জ্বালছিও না। এখানে রাত্রিবেলা একটু চা খাবো, তো সেটাই তৈরির প্রচেষ্টা চলছে। 9:48 আমাদের ট্রেন বারকাকানা থেকে সবে মাত্র স্টার্ট হয়েছে। স্টেশনের যে প্ল্যাটফর্ম সেটা হাফ মতো ক্রস হয়েছে। অলরেডি সামনে কেউ একটা চেইন পুলিং করেছে, চৌর্যবৃত্তি করে পালাচ্ছে কিনা জানি না। সামনে এখন পুলিশ, তারপর রেলের যে সমস্ত স্টাফেরা রয়েছে তারা সব এখন সামনে ছুটে গেল। এখন রাত 10টা বাজে, এখন এসে শুয়ে পড়লাম, কেননা বাইরেও অন্ধকার, স্টেশনগুলো এখানে খুব একটা জমজমাট নয়, নিরিবিলি, টেম্পারেচার নেমে যাচ্ছে, ঠান্ডাও পড়ছে। আর এখানে রাতে শোয়ার আগে ওয়াশরুমে গেছিলাম। ওয়াশরুমে যেরকম সব থাকে এলএচবি কোচের ট্রেনগুলোতে একই রকম, তবে বারকাকানাতে ওয়াশরুমটা একটু ক্লিন করলো, কিন্তু তার সত্ত্বেও ওয়াশরুমে অত্যন্ত দুর্গন্ধ। ভেতরে গিয়ে ছবি তুলে কিছু কথা বলবো তার উপায় নেই, প্রচণ্ড দুর্গন্ধে ভরা ওয়াশরুম। আজকের মতো রাতে হয়তো কিছু স্টেশন স্কিপ হয়ে যাবে, আবার দেখা হবে কাল সকালে। তবে এই মুহূর্তে ট্রেন অনেকটা লেট করে গেছে। কাল রাতে ট্রেন খুব একটা ভালো টানেনি। জেনারেলি জানি যে রাতের বেলা আর কি ম্যানেজ করে, আর এ রাতের বেলা ঘুমাচ্ছিল আমাদের মতোই। একদিকে ঠান্ডা আর একদিকে সকাল হতে না হতে ফেরিওয়ালাদের হাঁকডাক শুরু হয়ে গেছে। স্লিপারের জার্নি খুব একটা ভালো অভিজ্ঞতা তো কখনোই হয় না। তো এই সব কিছু নিয়ে চলছে। সূর্য একটা ঘোলাটে চেহারা নিয়ে আকাশে দেখা দিচ্ছে এখন। ইউপিতে টোটাল 5টা স্টপেজ আছে। 4টে রাজ্যের উপর দিয়ে এই ট্রেন যাবে, তার মধ্যে সব থেকে কম স্টপেজ এবং সব থেকে কম ডিস্টেন্স কভার করে এই ইউপিতে। দূরে দেখুন কোনো ভিজিবিলিটি নেই, নিচে যেহেতু ওয়াটার বডি ফলে উপরে প্রবল কুয়াশা। ঘড়িতে সময় 7:45 আর আমাদের ট্রেন এই জাস্ট এন্টার করলো মধ্যপ্রদেশে। উত্তরপ্রদেশে এই ট্রেনের লাস্ট ইন্টারমিডিয়েট স্টেশন ছিল হচ্ছে মির্জাধুরি। এখানে স্টেশন থেকে 100 মিটার ডিস্টেন্সের মধ্যেই রয়েছে কোল মাইনিং এরিয়া। আগে এই স্টেশনটা ইন্ডিয়ান রেলওয়ে শুধুমাত্র ইউজ করতো কোল ট্রান্সপোর্ট করার জন্য। চারিদিকে সবকিছু এবার একটু ভালো মতো দেখা যাচ্ছে। সিংরাউলি থেকে আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই গুড মর্নিং। এই হচ্ছে সিংরাউলি স্টেশনের চেহারা। ঘড়িতে সময় 7:07। ট্রেন এই মুহূর্তে মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি লেট হয়েছে। আর এই স্টেশনটা মধ্যপ্রদেশে ঢোকার পর ফার্স্ট স্টপেজ স্টেশন, কিন্তু এটা রেলের জোন বলতে গেলে এটা আসছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ের ধানবাদ ডিভিশনের মধ্যে। বাইরে টেম্পারেচার রয়েছে 10°C। সিংরাউলি আসার জন্য বেশ আর্লি মর্নিং, ধানবাদ থেকে বলুন বা হাওড়া থেকে বলুন, এই শক্তিপুঞ্জ এক্সপ্রেসের টাইমিংটা কিন্তু বেশ ভালো। হাওড়া থেকে আমরা যে সিংরাউলি পর্যন্ত এলাম, এটা মোটামুটি 797 কিলোমিটার ডিস্টেন্স, অলমোস্ট 800 ডিস্টেন্স বলতে পারেন। 541 কিলোমিটার লম্বা রেল ট্র্যাক রয়েছে ধানবাদ থেকে সিংরাউলি, এবং এই রুটে সব থেকে দ্রুতগামী যে ট্রেন সেটা আমাদের এই 11448 শক্তিপুঞ্জ এক্সপ্রেস। দেখুন কি সুন্দর এখানে বেসিন ক্লিনিং হচ্ছে।
এখানে কয়লার ওয়াগনগুলো দাঁড়িয়ে রয়েছে, আর সেখান থেকে কিছু কয়লা মনে হয় পড়ে গেছিল। এই ভদ্রমহিলা দেখুন কয়লাগুলো চুরি করে নিয়ে আসছে, চোখের সামনে একদম কয়লা চোর। কয়লাগুলো চুরি করে নিয়ে এসে আবার আমাদের গাড়িতেই উঠছে, আমাদের ট্রেনেই ছিল। এখান থেকে নেমে গিয়ে দৌড়ে ওই কয়লাগুলো তুললো। এই জায়গাটা হচ্ছে এখন সরাইগ্রাম। এই যে ট্রেনের মধ্যে কয়লা তুলছে দেখুন। যা কিছু কয়লা ওখানে পড়েছিল, নষ্ট হতো, মহিলা গিয়ে নিজের কাজে লাগিয়ে নিল। এখন 10টা বাজে। এখানে ব্রেকফাস্ট ব্রেড টিফিনের মতো একটা আইটেম নিয়ে হাঁটতে হাঁটতে গেল। সকালের খাবারের জন্য তার কাছে কী কী আছে দেখলাম। পুরি সবজি রয়েছে আর ওই ব্রেড অমলেট রয়েছে। তো ব্রেড অমলেটের এখানে যে কন্টেনার বললো 50 টাকা, আর পুরি সবজি বললো 60 টাকা। প্রথমে এখানে এই যে লিডটা ওপেন করার পর কিছু দেখতে পেলাম না, ভাবলাম সস দেয়নি, কিন্তু পরে দেখছি ব্রেডের তলায় এইভাবে একটা সসের স্যাচেট রয়েছে। কাটনি সেকশন থেকে এই ট্রেনটা বেরোচ্ছে, এটা আজমির এক্সপ্রেস। আমাদের ট্রেন এখন কাটনি সেকশনে ঢুকেছে। কাটনিতে চারদিক থেকে কিন্তু লাইন ক্রস হয়, মানে নর্থ টু সাউথ আবার ইস্ট টু ওয়েস্ট, চারদিকে লাইনের ক্রসিং থাকে। আমাদের যে লাইনটা আসছে এটা নিউ কাটনি হয়ে লেফট টার্ন নিয়ে কাটনি সাউথে পৌঁছাবে। নিউ কাটনিতে কোনো স্টপেজ নেই, এটা দরকার পড়লে টেকনিক্যাল হল্ট হিসাবে ইউজ করা হয়। ইস্টে যে স্টেশন সেটা হচ্ছে নিউ কাটনি, আর ওয়েস্টে যে স্টেশন সেটা হচ্ছে কাটনি মুরওয়ারা। আর কাটনি সেকশনের নর্থ পোর্শনে যে স্টেশন সেটাকে বলা হয় কাটনি জাংশন, আর কাটনিতে সাউথে যে স্টেশনটা রয়েছে সেটাই হচ্ছে কাটনি সাউথ। 12:58 কাটনি সাউথে আমাদের শক্তিপুঞ্জ এক্সপ্রেস ঢুকলো। সাউথ এই স্টেশনটা আসছে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের আন্ডারে, আর প্রয়াগরাজ জবলপুর সেকশনের যে লাইন সেটা এখান দিয়ে পাস করেছে। এই কাটনি সাউথের থ্রু দিয়ে আপনারা কাটনি থেকে বিলাসপুর লাইন আবার কাটনি থেকে বিলিবাড়ি লাইন, এই লাইন দুটোকে কানেক্ট করতে পারবেন। হাওড়া থেকে কাটনি সাউথ পর্যন্ত 1055 কিলোমিটারের ডিস্টেন্স কভার হলো এখানে আসার পর। আর এখান থেকে জবলপুর পর্যন্ত পৌঁছাতে আর 90 কিলোমিটার মতো ডিস্টেন্স রয়েছে। আর জবলপুর পৌঁছানোর মধ্যে এই ট্রেন মাত্র আর একটা জায়গাতেই স্টপেজ দেবে। গোটা মধ্যপ্রদেশের জবলপুর ছাড়া এই ট্রেন টোটাল 9খানা হল্ট দেয়। 2:05 আমাদের ট্রেন এলো শিহরা রোডে। এটাই জবলপুর পৌঁছানোর আগে লাস্ট হল্ট মধ্যপ্রদেশে এই ট্রেনে। দুটো বেজে 50 এসে পৌঁছালাম জবলপুরে। মধ্যপ্রদেশের একটা ইম্পর্টেন্ট সিটি জবলপুর। এটা ওয়েস্ট সেন্ট্রাল রেলের আন্ডারে আসে এবং ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের ডিভিশনাল এবং জোনাল হেডকোয়ার্টার দুটোই হচ্ছে এই জবলপুর। হাওড়া থেকে জবলপুর পর্যন্ত আসার সমস্ত ডিটেলস আপনাদেরকে দেখালাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিএসটির সঙ্গে থাকবেন।